কমিটির কইরা দিতে হইলে মোতালি লাগে। মোতালি ছাড়া কমিটি বা মোতালি তারা কিভাবে কিসের বলে তারা এই মোতালি নিযুক্ত করে কমিটি করেন? কমিটির করে দিচ্ছি কি তারা কি এই সম্পত্তি আসমানের প্রেসিডেন্ট তারা কোনো অলিওয়ারিস? আমি মোতালি বর্তমান আছি, আমি তো মসজিদে আজকে আসতে পারি নাই, তারা আমার অজান্তে। আমি জানি মোতালি ছাড়া কমিটি গঠন করা, কমিটি রদবদল করা এটা সঠিক না। এই ব্যাপারে আমি প্রশাসনের কাছে, আইনের কাছে আমি সূক্ষ্ম বিচার এবং কমিটি আমি মানি না, এটা কমিটা বৈধ না, অবৈধ। প্রশাসনের দাবি তারা এইভাবে কমিটি কইরা আমার উপর অন্যায় অত্যাচার জুলুম করে, এটা আমি সুদৃষ্টি আকর্ষণ করছি, সুবিচার চাই। অন্য সমাজের আনোয়ার, সোলেমান, বহিরাগত মমিন এরা যৌথভাবে বহিরাগত লোকজন নিয়ে আমাদের উপর আক্রমণ করছে, মুসলিমরা নামাজ পড়ার সুযোগ পায়। আমরা তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনারা যা কিছু বলেন না কেন, যা কিছু করেন, যেহেতু মসজিদে আপনারা খতিব ইমামের বেতন দেন না, আপনারা মুসল্লি, সেহেতু আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দেন, আপনারা নামাজ পড়েন। তারা কোনো কিছু করলো না, তারা হট্টগোল করলো, ইমামের কাছ থেকে মাইক্রোফোন ছিঁড়ে নিল। মেজবা জিজ্ঞাসা করলো তুমি কে? মেজবা বললো আমাকে চিনেন না, আমি এখানের ইমাম। তারপরও তারা তার কাছে মাইক্রোফোন কেড়ে নিল, আমাদেরকে নামাজ পড়তে সুযোগ দেয় না। তারপর অনেক বিনয়ের সাথে অনেক বিলম্ব করে আমরা জুম্মার নামাজ আদায় করি। আমরা আমার দিকের থেকে সরকারের কাছে, প্রশাসনের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যে এই সন্ত্রাসীদেরকে, এই সন্ত্রাসকে এখনই রুখেন। এখনই যদি না রুখেন, হয়তো আমার জানমালের নিরাপত্তা থাকবে না বা আমার মা বোনের ইজ্জত হানির হবে। তাই আপনাদের কাছে বিনয়ের সাথে প্রার্থনা করি যেন এই সন্ত্রাসীকে আপনারা রুখে দিতে পারেন, আমাদেরকে জানমালের নিরাপত্তা দিতে পারেন। আজকে নামাজ শেষে তারা হই হুল্লা করে মসজিদের একটা কমিটি গঠন করছে। সেই কমিটিটা হইল বহিরাগত এলাকার যারা বেতনভুক্ত, যারা এই মসজিদ টাকা পয়সা দিয়ে চালায়, তাদের মধ্যে লোক নাই। বহিরাগত মমিন ওই সেক্রেটারি, ওই সোলেমান সভাপতি, ওই আনোয়ার পদ পাইছে। তারা তো একটা মসজিদ নিয়ে আছে, বহিরাগত লোক না দিয়া আমার সমাজের লোক দিয়া আমি সভাপতি সেক্রেটারি বানায়া মসজিদের মুসল্লিদের সুখ দুঃখের দিক দেখব। এই ব্যবস্থা আপনারা করবেন। আমার বড় ভাই ফজলুল হক সাহেব এই নূর একসা কেন্দ্রীয় জামে মসজিদের 1985 সাল থেকে মোতাল্লি নিযুক্ত আছেন। ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে আমার বড় ভাইকে আক্রমণ করছে, সেই ভয় ভীতিতে আমার ভাই 2 বার স্ট্রোক করছে। এখন সে পরিপূর্ণভাবে সুস্থ হয় নাই। এখন আজকে জুম্মাবার শুক্রবার মসজিদে গেছি নামাজ পড়তে, গিয়ে দেখি কিছু কতিপয় অপরিচিত মুখ কমিটি করার জন্য আসছে। তো আমরা যারা মুসল্লি আছি তাদের কথা হইলো তারা জুম্মার আগে কমিটি নিয়োগ করবে। আমাদের কথা হইলো তোমরা যদি কমিটি করো, মুতাল্লি সাহেব আছে, ওনার প্রস্তাবনায় নিয়ে মুতাল্লি গঠন করা হবে, তাও নামাজের পর, জুম্মা নামাজের পর। তখন কিছু সংখ্যক দুষ্কৃতী লোক মানে আক্রমণ অবস্থায়, যে আমার ভাতিজা আলামিন কথা বলতে গিয়ে তার প্রতি ক্ষিপ্ত হয়ে, কিছু মুখ চিনি না, কতিপয় লোক যা তার প্রতি ক্ষিপ্ত হয়েছে যে তুই কথা বলস কেন, তোর মাইরালামো কাইটালামো। তখন আমরা ভয়ভীতি পাই, কিছু বলি নাই। তখন একটাই আমাদের বিচার প্রার্থনা আইনের কাছে, ডিসি সাহেবের কাছে, যে আপনি সুদৃষ্টি দেন, দেখেন এই নূর একসা মসজিদের যারা পূর্বে সভাপতি ছিল তারা কোনো হিসাব দেয় না,